রোজা মানেই শুধু ক্ষুধা পিপাসার সংযম নয়, বরং আত্মিক প্রস্তুতি, আত্মসমালোচনা আর আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। এই আধ্যাত্মিক প্রস্তুতির অংশ হিসেবে পবিত্র রমজান মাসে জমে ওঠে রাজধানীর ধর্মীয় সামগ্রীর বাজার। সারা বছর টুপি, আতর, তসবিহ কিংবা খেজুরের চাহিদা থাকলেও রমজান মাসকেই এই বাজারের মৌসুম বলা চলে। ইফতারের অন্যতম অনুষঙ্গ হল খেজুর। সুন্নাহ অনুসরণ করে রোজা ভাঙার এই ঐতিহ্যকে ঘিরে প্রতি বছরই থাকে আলাদা প্রস্তুতি। বিভিন্ন দেশ থেকে আমদানি করা নানা ধরনের খেজুর সাজানোর দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের স্বাভাবিক উপস্থিতি। কিছুটা বেশি, আগে মনে হয় 1200 টাকা করে কিনছিলাম মেট জলটা, এবার দেখলাম 1400 টাকা। হাফ কেজি কিনলাম, 700 টাকা হাফ কেজি। এছাড়াও আজোয়া খেজুর দেখলাম, শুকানো খেজুর দেখলাম, এর মধ্যে মেট জলটা ভালো লাগলো তাই কিনলাম। এখানে মরিয়ম আছে, মাকরুব খেজুর আছে। মরিয়ম যেমন 800 টাকার মধ্যে কেনা হয়, সেটা এখন বলতেছে 1050, 1100 এরকম। 10-15 দিন চলে গেলে দাম কমে যায়। গতবারে যে বেচা কিনে ছিল তার অর্ধেকও বেচা কিনে এবার নাই। মানুষরা তো হয়তো পয়সা নেই, খুচরা 2 কেজি 1 কেজি এরকম বিক্রি করে সারাদিন আমাদের পোষাইতেছে। রমজানের ইবাদতের আবহকে আরও গভীর করতে অনেকে ব্যবহার করেন সুগন্ধি আতর। ছোট বড় নানা ডিজাইনের বোতলে সাজানো আতরের দোকানেও দেখা যায় ক্রেতাদের আগ্রহ। পাশাপাশি টুপি, জায়নামাজ ও তসবির দোকানও চলছে বেচাকেনা। রমজানের আগে ভোটের পরই হুলুসপুর বেচাকেনা চলতেছে, আবার রমজান পাশে একেবারে শুরুতে 4-5 দিন বেচাকেনা খুব কম হবে, আবার লাস্টে দিন বেচাকেনা খুব বাড়বে। এখন আলহামদুলিল্লাহ ভালো, আগের তুলনায় আগে 3000 হইতো, এখন 5000 হয়, 6000 হয় এরকম। বেচা বিক্রি এখনো শুরু হয় নাই। আশাবাদী ভালো হবে, ভালো কিছু হবে এ প্রত্যাশা করতেছি আমরা। পবিত্র রমজানকে ঘিরে মুখর রাজধানীর ধর্মীয় সামগ্রীর বাজার। পুরো মাস জুড়ে থাকবে বেচাকেনা। সংযম, আত্মশুদ্ধি আর ইবাদতের বার্তা নিয়ে শুরু হওয়া এই মাসের ধর্মীয় আবহের পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমও চলছে নিজস্ব গতিতে।